খুব নিন্দা করছে, খুব খারাপ, খুব দুঃখের ব্যাপার, আমি বলছি তো। এবং খগেন মুর্মু তো রাউডি হিসেবে পরিচিত নয়, সুতরাং খুব খারাপ। দুর্যোগ বিপর্যস্ত নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর রক্তাক্ত হওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য। এখনো আইসিইউতে ভর্তি তিনি, যদিও মুখ্যমন্ত্রীর দাবি গুরুতর আঘাত নেই। उसको कान पे थोड़ा चोट है, लेकिन उन्होंने डायबिटिक का पेशेंट है, इसी के लिए ऑब्जर्वेशन है, एक केबिन में है, मैंने देख के आया, जिसको आईसीसीयू बोलता है। আর এই আবহেই কার্যত দলের উল্টো পথে হেঁটে বিজেপি সাংসদের ওপর হামলার তীব্র নিন্দা করলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। কাউকে মারাই অন্যায়, তার উপর তিনি যদি নির্বাচিত জনপ্রতিনিধি হন, তাকে মারা এবং এত সিরিয়াসলি মারা খুব খারাপ, খারাপ বার্তা পৌঁছয়। আমি খুব দুঃখিত এই ঘটনায়। যখন বিজেপি সাংসদকে দেখতে হাসপাতালে গেলেও ঘুরিয়ে বিজেপির জনপ্রতিনিধিদের দিকেও আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। अगर कोई डिजास्टर होता है, साथ साथ में वीआईपी लोगों को 30-40 गाड़ी लेके जाना, कन्वॉय एक नहीं, 4-5 को, 7-8 को 30-40 गाड़ी का कन्वॉय लेके जाना ठीक है, ठीक होता है? एंड विदाउट इंफॉर्मेशन, विदाउट एनी इंफॉर्मेशन विद द पुलिस। लेकिन कभी लोगों को जब घर चला जाता है, जायगा चला जाता है, रास्ता तोड़ जाता है, ब्रिज तोड़ जाता है, घर में खाना पानी कुछ नहीं रहता है, तब लोगों को गुस्सा होता है। এক্ষেত্রেও কিছুটা হলেও উল্টো সুর সৌগত রায়ের গলায়। মূল ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি যখন যাচ্ছেন সেই সময়ে অনেক গাড়ি নিয়ে ওই প্রভাবিত অঞ্চলে যাওয়াটা আনওয়াইজ হয়েছে। কিন্তু তাও ভুল হয়েছে বলে মার খাবেন এটা কোনো যুক্তি নয়, কিন্তু ভুল হয়েছে। এর আগে তৃণমূলের আরেক বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এই ধরনের হামলার তীব্র নিন্দা করেছিলেন। আমি কাউকে ব্যক্তিগতভাবে কারোর উপর হামলা করা বা আক্রমণ করা, এগুলো রাজনীতিতে যত কম হয় তত মঙ্গল, না হলে সবচাইতে ভালো। আমি এগুলোকে কখনোই সমর্থন করি না, বিরোধী দলের হলেও করি না। বাংলার বিরোধীদের ওপর আক্রমণ নতুন কিছু নয়, কিন্তু মূল প্রশ্ন হলো এই আধিপত্যের রাজনীতির সংস্কৃতি বন্ধ হবে কবে? আদৌ কি কোনো দিন হবে? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। শনিবার রাত থেকে রবিবার সকাল ভয়াবহ দুর্যোগে তছনছ পাহাড় থেকে ডুয়ার্স। ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে জলপাইগুড়ির অন্তত 40টি চা বাগান। স্থানীয় সূত্রে খবর, প্রায় 950 হেক্টর জমির অবস্থা এমন হয়েছে। প্রায় ধুয়ে মুছে সাফ 400 হেক্টর জমি। ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা, দাবি চা মালিকদের সংগঠন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার। এমনকি যে চেম্বারে চা পাতা রাখা হয় সেখানে জল ঢুকে পাতা কালো হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একর একর জমি জলের তলে চলে গিয়েছে। ডুয়ার্সের প্রায় 40টি চা বাগান ক্ষতিগ্রস্ত। প্রায় 900 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাগান কর্তৃপক্ষের বক্তব্য। তার মধ্যে বন্যায় জলে ধুয়ে চলে গিয়েছে প্রায় 400 হেক্টর बागाনের জমি। हमारा नया प्लांटिंग किया हुआ था मोटा मोटी 25 हेक्टर में पूरा, ठीक है। इसमें इतना जो पानी आया ना, भूटान साइड से जितना पानी आके पूरा एकदम सभी जो टीबूस है उनके ऊपर से एकदम, यानी जबड़ा का जो कचरा है उसका लेयर बैठ गया, पत्थर है वो पत्थर का लेयर बैठ गया। तो अभी हम आप देख रहे हैं, अभी आदमी लगा के उसको और वापस थोड़ा ठीक कर रहे हैं। अभी इनमें देखते हैं कितना जिंदा रहेगा, कितना मर जाएगा। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে বর্তমানে ডুয়ার্সে বড় চা বাগানের সংখ্যা 172, মাঝারি চা বাগান মিলিয়ে এই সংখ্যা 200রও বেশি। ক্ষুদ্র চা বাগানের সংখ্যা ডুয়ার্সে 30,000-এরও বেশি। রাজ্যের মোট উৎপাদিত চায়ের 60%-এরই বেশি যোগান দেয় ডুয়ার্স। কার্যত এক রাতের দুর্যোগেই ছবির মতো সুন্দর ডুয়ার্স যেন বদলে গেছে বিভীষিকায়। পাহাড়ি রাস্তা, সেতুর পাশাপাশি রুদ্র রোষে তছনছ হয়ে গেছে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড চা শিল্প। নদীর জলে ভেঙেছে ব্রিজ, যে কারণে এক প্রকার বিচ্ছিন্ন দ্বীপের মতো তৈরি হয়ে গিয়েছে বামনডাঙ্গা চা বাগান। বামনডাঙ্গা চা বাগানে হাজার হাজার মানুষজনের বাস এবং সেই বিস্তীর্ণ এলাকার মানুষজনকে নদী পারাপারের জন্য এই মুহূর্তে এইভাবেই সিভিল ডিফেন্সের যে স্পিড বোট রয়েছে সেই সিভিল ডিফেন্সের স্পিড বোট এনডিআরএফের সাহায্য নিতে হচ্ছে। হাড়ভাঙা খাটুনির যে বাড়ি ছিল মাথা গোঁজার ঠাঁই, শনিবার রাতের তাণ্ডবলীলা ভেঙে চুড়ে দিয়েছে সব। এই ছবি নাগরাকাটার টুন্ডু চা বাগানের। দোতলা বাড়ির একদিক ভেঙে পড়েছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বহু কাঁচা বাড়ি। কোথাও আবার দুমড়ে মুচড়ে গেছে টিনের ছাউনি। আমার বুড়া है,
क्या करेगा, क्या बतिएगा, मुख से तो कोनो आवाज नहीं निकलता है, कुछ भी नहीं है हम लोग का। तो अभी तो लोग नहीं मिला है सर, प्रशासन अभी तो लोग भी नहीं आया है देखने के लिए। প্রায় সর্বস্ব ভাসিয়ে নিয়ে গেছে নদী, তার মধ্যেই আপাতত বন্ধ চা বাগানের কাজও। মাথায় আক্ষরিক অর্থে আকাশ ভেঙে পড়েছে। ও ভাসাই গেলা, গরু বছরু বাসন বাটসান সব কোনো না খেয়ে। নাগরাকাটার টন্ডু চা বাগানে কাজ করেন বীরসি ওরাও। তার একার কাঁধে 4 জনের পরিবার চলে। कुछ मिला अभी तक कोई सरकार के तरफ से कुछ हेल्प, कोई हेल्प आया? नहीं मिले। ये सब कहाँ से लाया, कौन दिया? गांव के मिलके हेल्प कर। একদিকে উপার্জনের পথ বন্ধ, মাথা গোঁজার ঠাঁই নেই, মাথায় হাত চা শ্রমিকদের। সন্দীপ সরকার, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। मेरे को लगता है तो हाई लोडेड वायरस का काम है, इस सब को थ्रेट करते हैं। রঙের কারখানার উদ্বোধন, তাতেও লাগলো রাজনীতির রং। পশ্চিম মেদিনীপুরের পিংলায় রঙের কারখানা তৈরি করেছে বিড়লা গোষ্ঠী। বৃহস্পতিবার সেই কারখানা উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন সেই কারণেই তাকে কলকাতা ফিরে যেতে হচ্ছে। দীর্ঘ 1 মাস আগে বিড়লা উপাস পেন্ট, যেটা আপনারা দেখবেন রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে, খড়গপুরে ওদের নিউ প্ল্যান্টের উদ্বোধন আছে। ওই প্রোগ্রামটা আমাকে করতে হবে, কমিটমেন্ট, কারণ বেঙ্গলে একটা নতুন কারখানা হচ্ছে। কিন্তু বুধবার দুপুরেই ঘটে উলট পুরাণ। বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন শেষ মুহূর্তে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আর এর কারণ হিসেবে যেদিকে ইঙ্গিত করেন তিনি, তা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। कल मैंने पीसी में अनाउंस किया कि मेरे को बिड़ला उपास का फैक्ट्री ओपन करना है, दैट इज रेडी, काम हो गया। पीसी करने का आधा घंटा बाद मेरे को पास मैसेज आया, बेचारा हम उसको गलती नहीं, आई एम नॉट गोइंग टू ब्लेम हिम, उनका हेल्थ का प्रॉब्लम दिखा के एक लेटर दिया, सॉरी फॉर द कैंसिलिंग द प्रोग्राम राइट नाउ, बट नेक्स्ट वी विल डू। मेरे को लगता है तो हाई लोडेड वायरस का काम है, इस सब को थ्रेट करते हैं। 3 ইডিয়টস সিনেমাতে বোমান ইরানির চরিত্রকে ভাইরাস বলে কটাক্ষ করে ডাকা হতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাইরাসের কথা বলছেন তিনি কে কাকে হুমকি দিচ্ছে, কার দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারখানার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার নেপথ্যে কি রাজনৈতিক কারণ আছে? ভাইরাসের তো উনি বিশেষজ্ঞ, ওনার থেকে বড় ভাইরাস তো আর কেউ নেই। জামাতিদের মুখ্যমন্ত্রী, রাজ্যে টাটাকে তাড়িয়েছেন যিনি, তার কাছ থেকে লোক আশা করে না। লোক 6 মাস ওয়েট করছে। এপ্রিল মাসে বিজেপি সরকার এলে গুজরাটের মতো শিল্প হবে, আর দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের মতো 2 হাতে মানুষকে কর্মসংস্থান থেকে সামাজিক প্রকল্পের সুবিধা দেব। যদিও এর আগে মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা জানান, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি বর্তমানে স্বাস্থ্য পরিস্থিতি এবং ঘোরাঘুরির ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খড়গপুরের বিড়লা উপাস প্ল্যান্টের উদ্বোধনের দিন বদল করতে হচ্ছে। চিঠিতে তিনি আরও লেখেন, আগামীকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কর্মসূচি থেকে সেই অনুষ্ঠানও প্রত্যাহার করতে হয়েছে। এটাই তো স্বাভাবিক, হবারই কথা। মুখ্যমন্ত্রী তো কার্নিভাল ডেফার করলেন না। উত্তরবঙ্গে অতজন মানুষ মারা গেছেন শোনার পরেও উনি কার্নিভালে কিন্তু নাচলেন। ওনার বোঝা উচিত যে সবাই এরকম ক্ষেত্রে ডেফার করাটা কথা। তাতে উনি ষড়যন্ত্র খুঁজছেন। আমি বলছি তাতে উনি ষড়যন্ত্র খুঁজুন, এটা ওর সঙ্গে দিদি আর মোদির সম্পর্ক, তার মধ্যে আমার ঢোকার দরকার নেই। কিন্তু উনি যে কার্নিভালে নাচলেন তার পিছনে ষড়যন্ত্রটা কার? বঙ্গের অঙ্গে রাজনীতি, আর তাই বিড়লা গোষ্ঠীর রঙের কারখানার উদ্বোধন ঘিরেও সেই রাজনীতির ছায়া। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।